বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু অ্যানলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যদি আপনারা ভেঙে ভেঙে বুঝে শিখে নেন, ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে বড় করে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথডের কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসেন, আজকে আমরা শিখব 93 নম্বর নিয়মটি। ইতিমধ্যে আমরা 1 থেকে 92 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করছি। এদের মধ্যে 90টি ভিডিও লেকচার আমরা দিয়েছি। প্রতিটা ভিডিও লেকচারের মাধ্যমে আপনারা শত শত বাক্যাংশ এবং বাক্য বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। সেই ধরনের ডিজাইনগুলি দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে খুবই ছোট এবং অল্প, কিন্তু এদের মাধ্যমে শত শত বাক্য বানায় পড়তে পারবেন ইনশাল্লাহ। এখন আসুন, আজকে আমরা শিখব ভার্ব প্লাস আইএনজি এবং নাউন যোগ করে কিভাবে পড়বেন। লক্ষ্য করেন, যেমন রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়া। এখানে বোঝানো হলো যে রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়া, রিডিং ইংলিশ, ইংরেজি পড়ায়, রিডিং বাংলা, বাংলা পড়ায়, রিডিং অ্যারাবিক, অ্যারাবিক পড়ায়, রিডিং ইকোনমিক্স, ইকোনমিক্স পড়া, রিডিং ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স পড়া, বায়োলজি, প্যারাগ্রাফ, ডায়ালগ, যে কোনো ধরনের শব্দ এইভাবে বসে পড়তে পারবেন। এখন আসেন ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করা। ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করিয়া বা করে। রিডিং ইংলিশ, ইংরেজি পড়িয়া বা পড়ে। তারপর ইটিং রাইস, ভাত খাইয়া, ইটিং রাইস, ভাত খাইয়া। তারপর টেকিং সাম মানি, কিছু টাকা নিয়া। ডিসকাসিং দ্য ম্যাটার, সমস্যাটি আলোচনা করিয়া। সলভিং দ্য ম্যাটার, সমস্যাটি সমাধান করিয়া। টেকিং সাম প্ল্যান্স, কিছু পরিকল্পনা নিয়ে, টিচিং ইংলিশ, ইংরেজি পড়ায়া, মানে টিচিং ইংলিশ, ইংরেজি পড়ায়া। গোয়িং টু কলেজ, কলেজে গিয়া। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে ধরে নেন হাজার হাজার ভার্ব রয়েছে, যে কোনো ভার্বের সাথে আইনজি যোগ করার পর নাউন বসে এইভাবে বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন। এখন আসেন, আপনারা কিভাবে বাক্য তৈরি করে পড়বেন লক্ষ্য করেন। যেমন ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করে। আই ওয়ান্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। টেকিং সাম মানি, কিছু টাকা নিয়ে। আই ওয়ান্ট টু মার্কেট টু বাই সাম ক্লথ, কিছু কাপড় কেনার জন্য বাজারে গিয়েছিলাম। ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটি সম্পন্ন করে। আই সেট ডাউন টু ইট, অর্থাৎ কাজটি সম্পন্ন করে আমি খাইতে বসেছিলাম। যে রাইটিং এ লেটার, চিঠিটি লিখিয়া। আই পোস্টেড ইট টু মাই ফ্রেন্ড, অর্থাৎ চিঠিটি লিখিয়া আমি আমার বন্ধুকে ইহা পোস্ট করেছিলাম। হ্যাঁ, রিসিভিং দ্য মোবাইল ফোন, মোবাইল ফোনটি রিসিভ করিয়া। আই টক টু হিম, আই টক মেনি থিংস, টক টু হিম মেনি থিংস, আমি তার সাথে অনেক কথা বলেছিলাম। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন, এইভাবে আপনারা হাজার হাজার বাক্য এবং বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। তো এখান থেকে আজকে আমরা কি শিখে নিলাম? বিষয়টি খুব ছোট্ট, কিন্তু এই ছোট্ট বিষয় থেকে আপনারা হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। আপনাকে ধরে নেন, আপনার শিক্ষক 1000 ভার্ব দিল, 1000 ভার্বের সাথে আপনি আইনজি যোগ করবেন, ভার্বের সাথে রিলেটেড আরেকটি নাউন যোগ করবেন। যেমন রিডিং নিউজ পেপার, রিডিং ইংলিশ, রিডিং বাংলা। রাইটিং ইংলিশ, রাইটিং বাংলা। প্লেইং ফুটবল, ইটিং রাইস মানে ভাত খায়া। গোয়িং টু কলেজ, কলেজে গিয়া। ডিসকাসিং দ্য ম্যাটার, সমস্যাটি আলোচনা করিয়া, সমস্যাটি আলোচনা করিয়া। টেকিং সাম বুকস, কিছু বই নিয়ে। টিচিং ইংলিশ ইন এ কলেজ, একটি কলেজে ইংরেজি পড়ায়া, একটি কলেজে কি ইংরেজি পড়ায়। গিভিং হিম সাম মানি, তাকে কিছু টাকা দিয়া। হেল্পিং হিম উইথ মানি, তাকে টাকা দিয়ে সাহায্য করে, তাকে টাকা দিয়ে সাহায্য করে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার বার, অর্থাৎ 1000 ভার্ব দেওয়া হলে 1000 ভার্বকে আইনজি যোগ করে একটা নাউন বসে বাক্যাংশ তৈরি করে আপনারা বাক্য তৈরি করতে পারবেন। বাক্য তৈরি করার ফর্মুলা হলো যে ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটি সম্পন্ন করে। আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম। টেকিং এ ব্যাগ, একটি ব্যাগ নিয়ে। আই ওয়েন্ট টু মার্কেট, আমি একটি মার্কেটে গিয়েছিলাম। ডিসকাসিং দ্য প্রবলেম, প্রবলেমটি আলোচনা করিয়া। উই সলভ ইট, আমরা এটা সমাধান করেছিলাম। হ্যাঁ বন্ধুগণ, এই হলো নিয়ম। এইভাবে যদি আপনারা প্রতিটা বাক্যাংশকে বাক্য বানিয়ে পড়েন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন এবং যে কোনো বাক্যকে আবার যে কোনো টেন্সের মাধ্যমে পড়তে পারবেন। অর্থাৎ দ্বিতীয় বাক্যটা, যে মূল বাক্যটাকে যে কোনো টেন্সেরকে পড়তে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ। এইভাবে 127 পর্যন্ত ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।